হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ এটি আমাদের বড় কর্মসূচি। হোল্ডার সেতু আমরা করব যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। পূর্ব মেদিনীপুরে জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে অর্থ বরাদ্দ। হলদিয়া ও নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন হলদি নদীর ওপর সেতু গড়ে উঠবে। তৃণমূল জামানায় এই হলদি নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলেও প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতেই রয়ে গিয়েছিল। 2026-এ বাংলায় পরিবর্তন ঘটেছে। ক্ষমতায় নতুন বিজেপি সরকার। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন হলদিয়া নন্দীগ্রাম মহিষাদলকে জুড়ে দেবেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সরকারের প্রথম বাজেটেই নন্দীগ্রাম হলদিয়ার মানুষের যাতায়াতের জন্য ফোল্ডিং সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পরিদর্শনের কাজ শুরু করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। খুব শীঘ্রই নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে কাজ শুরু হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিয়ার যে জেটিঘাট, এবং যেখান থেকেই নন্দীগ্রামে যাওয়া যায়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এই যে দীর্ঘ যে রাস্তা, এই যে নদীপথ, সেই নদীপথে কিন্তু ব্রিজ গড়ে তোলা হবে, এমনটাই কিন্তু কালকে বাজেটে বলা হয়েছে। এবং এই বাজেট ঘোষণা হওয়ার পর নন্দীগ্রামের যে সমস্ত মানুষজন যারা কাজের সুবাদে যারা হলদিয়াতে যাদেরকে আসতে হয়, এবং হলদিয়ার যে সমস্ত মানুষজন যাদেরকে কোনো কারণে, কাজের কারণে বা আত্মীয়তার কারণে যাদেরকে নন্দীগ্রামে যেতে হয়, তারা সকলেই কিন্তু এই ঘোষণার পর খুশি। বাজেটে হলদি নদীর ওপর সেতু নির্মাণের বাজেট ঘোষণা হতেই খুশি এলাকার মানুষ। মূলত হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদলের মানুষ। অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে। সব মানুষ বলবে যে খুশি আমরা। বলে সরকারকে এইটুকু আবেদন রাখছি যে সরকার যত তাড়াতাড়ি পারুক এটা করে দিই। এটাই আবেদন সরকারের। আমাদের ভোটের আগে আমাদের শুভেন্দুবাবু ইনি যখন মুখ্যমন্ত্রী আছে, উনি আমাদের সঙ্গে সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। উনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে নন্দীগ্রামে আমার প্রথম কাজ হবে নন্দীগ্রাম থেকে হলদিয়া জোড়া, নন্দীগ্রামে ব্রিজ করা। সেই প্রতিশ্রুতি উনি রেখেছেন। স্বভাবতই আমরা খুশি হলদিগ্রাম হলদিয়ার সঙ্গে জুড়বে। আমাদেরও 10 বছর পর পৌরসভা দিকে এগোবে, নন্দীগ্রাম পৌরসভা হবে। সেক্ষেত্রে আমরা খুশি আছি। হ্যাঁ, নন্দীগ্রাম উন্নতির দিকে এগোবে এই আশা রাখি। এবং এইটা দরকার হওয়ার আগে ছিল, কিন্তু এখন নতুন সরকার সেটা করেছে। আমাদের নন্দীগ্রামবাসী উপকৃত হবে, তার সঙ্গে হলদিয়াও হবে, তার সঙ্গে আমাদের শিল্প শহর হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের যে সুবিধা, সেটা যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। নন্দীগ্রামবাসী খুব উপকৃত, আমরা নন্দীগ্রামবাসী হিসেবে খুব উপকৃত হবো হলদিয়া নন্দীগ্রাম জড়িয়ে পড়ে। জেলা শাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, জেলা প্রশাসনের যা যা করণীয় তা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেতু নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এটা আছে আউট অফ এসডিএফ, যে হলদি নদী পর ব্রিজ হবে, ওই জন্য সবাই জানেন সার্ভে হয়ে গেছে। এখন রিসেন্টলি যে বাজেট অ্যানাউন্সমেন্ট হলো, ওখানেও অ্যানাউন্স করা হয়েছে এটা ব্রিজ নিয়ে। প্রসেস তো অনগোয়িং আছে। কাথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই সৌমেন্দু অধিকারী জানান, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন। নন্দীগ্রাম ও সাগরে সেতু বানানোর কথা বলেছিলেন, কিন্তু তা তিনি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসের উপর আপনারা কোনো ভরসা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস একটা অন্তঃশাসন্য, একটা মিথ্যা, তাই তিনি দিয়ে গেছেন। সাগরে সেতুর গল্প শুনিয়েছেন, এখানে সেতুর গল্প শুনিয়েছেন। তার যা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মানুষকে ঠকানোর কাজ, তিনি সে কাজে পারদর্শী। তিনি করেছেন, 15 বছর ভোট নিয়েছেন, ব্যাস তিনি ইতিহাসের পাতায় একটা কলঙ্কিত অধ্যায়, তার নামটা চলে গেছে। বাজেটে অর্থ বরাদ্দ, জায়গা পরিদর্শন সবই শুরু হয়েছে। এখন দেখার কবে সেতু নির্মাণের কাজ শুরু হয়, সেদিকেই তাকিয়ে জেলার মানুষ। হলদিয়া থেকে রমেন মাইতি, ক্যালকাটা নিউজ।